দন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। দন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। তোমার প্রেমে পাগল বানাও, তোমার প্রেমে পাগল বানাও, বানাও মরে দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल तो तरी में, फरमाते हैं आदम को मुझे खुल तो तरी में, लिखा हुआ दूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ दूबा पे मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये बतलक का इशारा, हाय मीम में महबूब ये बतलक का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ओ नबीर उम्मतेर दल, ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম, ও বড়াইল এলাকার মুসলমান, আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জানায়া দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ বান্দা কোনো সন্দেহ নাই। ইহা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বান্দা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এমনকি সন্দেহ করার কোনো অবকাশ নাই। ও নবীর উম্মতের দল, ও আল্লাহ তাআলার বান্দা ও গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আমার কিতাব নিয়ে চ্যালেঞ্জ করলাম, বারবার বারবার চ্যালেঞ্জ করলাম। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বান্দা নাই যেই বান্দা এই কোরআন কারীমের ভুল ধরতে পারবে। দুনিয়ার জমিনে আমরা অনেক কিতাব দেখেছি, অনেক কিতাব দেখেছি, অনেক দার্শনিকদের কিতাব পড়লাম, অনেক বৈজ্ঞানিকদের কিতাব পড়লাম, অনেক স্কলারগণের কিতাব পড়লাম, যেই সকল কিতাবের মধ্যখানে পিছনের পৃষ্ঠায় পরিষ্কার ভাবে লেখা থাকে আমার বইয়ের মধ্যখানে হয়তো কোন ধরনের কোনো হয়তো ভুল হতে পারে রে আল্লাহর বান্দা গোলাম, আমার বইয়ের মধ্যে হয়তো কোন ধরনের কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তবে আমাকে বলবেন আমি সংশোধন করে নিব। আমার দয়ার মাওলা জানায়া দেন রে বান্দা বান্দির দল, আমি এই যে কোরআন কারীম নাজিল করলাম বারবার বারবার চ্যালেঞ্জ দিয়ে জানায়া দিলাম এই কোরআন কারীমের ভিতরে কোন ধরনের কোনো ভুল নাই, বরং যে বাজারা চাইবে কোরআন কারীমের ভুল ধরতে, যে বাজারা চাইবে অবশেষে পাইবে, কোরআন কারীমের ভুল ধরতে পারবে না, নিজের ভুল নিজেই ধরা পড়ে যাবে। আওয়াজ দিয়ে পড়ে নেই না ভাই সুবহানাল্লাহ। এই কোরআন কারীম হলো এমন সম্মানিত একটা কিতাব যে কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের কথা বর্ণনা করেছেন। আমাদের মায়ের নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কয়েক বছর আগে আমেরিকার বড় একজন বৈজ্ঞানিক, বড় একজন দার্শনিক বলল কোরআন কারীমের ভিতরে পেয়েছি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ নাকি দ্বিখণ্ডিত হয়ে গেল। না না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। এবার আমেরিকার বৈজ্ঞানিক যায় চাঁদের দেশে, দেখি তো কোরআন সত্য না কোরআনের মধ্যে অনেক বানানো কোনো কথা রয়েছে। আল্লাহ তাআলা জানায়া দেন রে বান্দা বান্দির দল,
যে বা যারা চাইবা কোরআন কারিমের ভুল ধরতে, অবশেষে তোমাদের ভুল তোমরাই ধরা পেয়ে যাইবা, তোমাদের কাছে ধরা খেয়ে যাইবে। ওই যে আমেরিকার বৈজ্ঞানিক গেল কোরআন কারিমের ভুল ধরার জন্য চাঁদের দেশে যাওয়ার পর আমেরিকার বৈজ্ঞানিক চাঁদের দেশ থেকে মানুষের জন্য একটা বার্তা পাঠাইয়া দে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, কুরআন কারীমের মধ্যখানে লেখা শাহাদাত আঙ্গুলের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি আমেরিকার বৈজ্ঞানিক খ্রিস্টান হওয়ার পরে বিভিন্ন কয়েক বছর থেকে কুরআন কারীম নিয়ে রিসার্চ করলাম। অবশেষে চাঁদের দেশে এসে দেখলাম কুরআন কারীমে যেইভাবে বলা রয়েছে ঠিক সেইভাবে চারটা দ্বিখণ্ডিত রয়েছে। অতএব ও দুনিয়ার মুসলমান, আর দেরি নয়, আমি আমেরিকার বৈজ্ঞানিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওই চাঁদের দেশেই মুসলমান হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে পড়ে নেই না ভাই সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও বড়াইল এলাকার মুসলমান, এই কোরআন কারীম কেমন সম্মানিত কিতাব বান্দা জানোনি? এই কোরআন কারীম হলো এমন একটা সম্মানিত কিতাব যে কোরআন কারীমের সাথে সম্পর্ক লাগাইলে বান্দা তোমার জিন্দগি পরিবর্তন হয়ে যায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যখানে লেখেন, একদিন গেলেন উনি গোসল করার জন্য। গোসল করার মধ্যখানে যাওয়ার পর হঠাৎ করে দেখলেন একটা মাটির চাকা দেখা যায়। যেই মাটির চাকা থেকে মেশকে আম্বরের মতো ঘেরান বাহির হয়। আশরাফ আলী থানভী সাহেব ডাক দিয়ে বলেন, ও মাটির চাকা, তোমার কাছ থেকে কেন মেশকে আম্বরে ঘ্রাণ বাহির হয়? এবার উনি যখন মুযাকারায় বসে গেলেন, বলে সাধারণ মাটির চাকা, ওই মাটির চাকা থেকে কেন মেশকে আম্বরে ঘ্রাণ বাহির হয়? মুযাকারা করে পাইলেন ওই মাটির চাকাটা দীর্ঘদিন ছিল একটা গোলাপ ফুল গাছের গোড়ায়। দীর্ঘদিন গোলাপ ফুলের পাপড়ি গোলাপ পরে মাটির চাকার উপরে পড়ে যায়। এবার গোলাপের পাপড়ি গোলাপ ওই মাটির চাকার উপরে গলে শেষ হয়ে যায়। গোলাপ গাছের সুগন্ধে সেই মাটির চাকাটা সুগন্ধিত হয়ে যায়। অতএব আল্লাহর বান্দা গোলাম, কোন ব্যক্তি যদি কোরআন কারীমের সাথে যদি সম্পর্ক লাগায়, কোন ব্যক্তি যদি কোরআনওয়ালা জিন্দগি যদি গঠন করে নেয়, আল্লাহর বান্দা গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন কোরআন যেমন সম্মানিত কিতাব, ঠিক তেমনি ভাবে আমার যেই বান্দাটা কোরআনের সাথে সম্পর্ক লাগাইবে তার জীবনটাকে আমি মাওলা সম্মানিত বানায়া দিব। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। সোহবতে তোরা সলে কোনাদ, সোহবতে তোরা তলে কোনাদ এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সানে তোয়াত বেরিয়া। ও আল্লাহর বান্দা গোলাম, ও নবীর উম্মতের দল, বলে কোরআন কারীমের সাথে সম্পর্ক লাগাইলে কেমন করে দামি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, যে কোরআন কারীমকে আমি দয়ার মাওলা রমাদান মাসে নাজিল করলাম। আরবি রয়েছে 12টা মাস, 12টা মাসের মধ্যে একটা মাসের নাম হলো রমাদান মাস। সেই রমাদান মাসে এই কোরআন কারীমকে নাজিল করলাম, যার কারণে রমাদান মাসটা এত দামি মাস হয়ে গেল। বান্দা কেমন দামি মাস জানোনি? ও বড়াইল এলাকার মুসলমান, দিলের কান লাগা শোনো না, রমাদান মাসটা কেমন দামি মাস বান্দা হয়ে গেল। বলে কোন বান্দা অন্য দিন যদি একটা হরফ যদি তেলাওয়াত করে তাহলে 10 নেকি পায়। রমাদান মাসে কোরআন কারীম নাজিল হওয়ার কারণে কোন বান্দা রমাদান মাসে যদি একটা হরফ যদি পড়ে নেয় রে গোলাম, তাহলে তার আমল নামার মধ্যখানে 10-এর বদলে 30 নেকি দিয়ে দেয়া হয়। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। আজকে বলে দুঃখের সাথে বলতে হয় রে বড়াইলের মুসলমান, আজকে আমাদের ভিতরে আরবি মাসের কোনো হিসাব নাই। যখনই 2025 সাল এসে ঢুকলো, 31শে ডিসেম্বর
আমরা আরবি মাস আসলে আমাদের স্মরণ থাকে না কোন বছর কখন যাচ্ছে, আরবি মাসের আজকে কোন তারিখ আমাদের স্মরণ হয় না। আজকে দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, আজকে দুঃখের সাথে বলতে হয় আমার কিছু মুসলমান ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়া ইংরেজি মাসের সাথে তাল মিলাইয়া, ইংরেজের সাথে তাল মিলাইয়া হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পালন করতে গিয়া এমন ভাবে আতশবাজি ফুটায়, যেই আতশবাজির কারণে আল্লাহর সৃষ্টি অনেকগুলা পাখি আতশবাজির শব্দে ফটকার শব্দে শত শত পাখি মরে যায়। অনেক মানুষ হসপিটালের মধ্যে তাদের হার্টের যে স্পিডটা রয়েছে এটা বেড়ে যায়, অনেক মানুষের হার্ট ব্লক হয়ে যায়। ও মুসলমান সন্তানেরা কান খুলে শোনো, এই জন্য কান খুলে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার মতো যুবক যুবতী গিয়ে ধরা খেতে হবে, ঠিক কিনা? আজকে আপনারা আমার ভিতরে আরবি মাস 12টা মাস, যদি আমার মুসলমান সন্তানকে যদি জিজ্ঞাসা করেন ভাই আরবি 12টা মাস বলে জানি না, বুঝি এগুলার হিসাব নাকি, এগুলা তো হচ্ছে মৌলবীদের কাজ, এগুলা আমরা কেমন করে হিসাব রাখবো? আর যদি ক্লাস 2 থেকে 3 তৃতীয় শ্রেণী একটা বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় দেখি ইংরেজি 12 মাসের নাম বলো, তখন সে পরে নিবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 12টা মাসের নাম বলে নিবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, আমাদের সন্তানদেরকে আরবি 12টা মাসের নাম শিখাইতে আমরা ভুলে যাই, কিন্তু ইংরেজি নামগুলা শিখাইতে ভুলে যাই না। ও আল্লাহর বান্দা গোলাম, ও গার্জিয়ানরা, ও বাবা মারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জানায়া দেন ও ইংরেজের গোষ্ঠীরা, ও ইংরেজদের মহব্বত করনেওয়ালারা, তোমরা সারা জীবন ইংরেজি শিখাইছো, সারা জীবন ইংরেজি 12 মাসের নাম শিখাইলা, সারা জীবন 12টা মাসের নাম শিখাইলা না, আরবি সপ্তাহের প্রতিটা দিনের নামটা শিখাইলা না, আরবি তারিখগুলা শিখাইলা না। আজকে যাও ইংরেজের সাথে যাও, তুমি কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াও, চিন্তা করে দেখেন সেই সকল আবু জাহিলদের সাথে আপনার আমার যদি উঠতে হয় তাহলে আপনার আমার কেমন অবস্থা হবে? এজন্য আরবি মাসের নামটা বলে যাই, কান করে শুনেন, শিখার চেষ্টা করবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ও আল্লাহর বান্দা গোলাম, অন্তত পক্ষে সন্তানকে কিছু শিখান আর না শিখান, অন্তত পক্ষে 5টা কালিমা শিখাইবেন। হায়াত মউতের যে ঈমান মুফাসসালের মধ্যখানে 8টা বিষয় ঈমান আনার কথা বলা হয়েছে, সেই 8টা বিষয় শিখাইবেন। অন্তত পক্ষে আপনার সন্তানদেরকে পরকালে যে সকল মৌলিক যে বিষয়বস্তুগুলা রয়েছে প্রাথমিক শিক্ষা দিয়ে তারপরে ব্যারিস্টার বানায়েন, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও আল্লাহর বান্দা গোলাম, এজন্য বলতেছিলাম রমাদান মাসে কোরআন কারীম নাযিল হওয়ার কারণে এত সম্মানিত মাস হয়ে গেল, এত সম্মানিত মাস হয়ে গেল। ও বান্দা বান্দির দল, আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রমাদান মাসে কোরআন কারীমকে নাজিল করলাম। আবার আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও বান্দা বান্দির দল, রমাদান মাসে কোরআন কারীমকে নাজিল করার কারণে রমাদান মাসটা দামি হয়ে গেল। শুধু এখানে শেষ নয় রে মুসলমান, সেই রমাদান মাসের মধ্যখানে এমন একটা দিন রয়েছে যেই দিন আমি দয়ার মাওলা কোরআন কারীমকে যেই রাত্রিতে নাজিল করলাম, বলে ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, কোন রাত্রিতে নাজিল করলেন? রমাদান মাসের যদি দাম হয়ে যায় তাহলে না জানি সেই রাত্রে কেমন দাম। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও বান্দা বান্দির দল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন কারীমকে নাজিল করলাম।
এজন্য লাইলাতুল কদরের রাত্রে কেমন দাম বান্দা জানোনি কোন বান্দা বান্দি লাইলাতুল কদরের রাত্রিতে যদি ইবাদত করে নে, লাইলাতুল কদরের রাত্রিতে যদি ইবাদত করে নে, তাহলে তার আমলনামার মধ্যখানে 70 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়ে দেন। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, এই জন্য কোরআন কারীম যেই রাত্রিতে নাজিল হইল, যেই দিন নাজিল হইল, এত দাম শুধু এখানে শুধু শেষ নয়। আল্লাহর বান্দা গোলাম, আমরা যদি প্রশ্ন করি ও দয়ার মাওলা, এই কোরআন কারীমকে কেন নাজিল করলেন, নাজিল করার উদ্দেশ্য কি? আমার দয়ার মাওলা জানিয়ে দেন বান্দা বান্দির দোল, আমি কোরআন কারীমকে নাজিল করলাম হুদাল নীল মুত্তাকিন। ও বরাইল এলাকার মুসলমান, আমি কোরআন কারীমকে নাজিল করলাম আমার আল্লাহ বুলা বান্দা বান্দিদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আমার বেনামাজি বান্দা বান্দিদেরকে নামাজি বানানোর জন্য, এক কথায় আমার বান্দা বান্দিদেরকে মুত্তাকি বানানোর জন্য। আমি দয়ার মাওলা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন কারীমকে নাজিল করলাম। একটু আওয়াজ দিয়ে পড়ে নেই না ভাই সুবহানাল্লাহ। या इलाही मुझे में तुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा माशूक है। এজন্য আল্লাহর কোরআন কারীম যেই দিন নাজিল করা হয়েছে সেই দিনটা দামি হয়ে যায়, যেই মাসে নাজিল করা হয়েছে সেই মাসটা দামি হয়ে যায়। ও আল্লাহর বান্দা গোলাম, আরো সংক্ষেপে আরো কিছু বোঝাইয়া দেয়, বলে কোরআন কারীমের কেমন ইজ্জত, কেমন দাম আমার দয়ার মাওলা জানিয়ে দেন বান্দা বান্দির দল। ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, আপনার শরীরের মধ্যে ছিল সাধারণ একটা পাঞ্জাবিটা দীর্ঘদিন আপনি পরেছেন, সাধারণ পাঞ্জাবিটাকে পরার পর ওই সাধারণ পাঞ্জাবিটাকে হয়তো বাড়ির পাশে হয়তো আপনি ডাস্টবিনের মধ্যে ফেলে দেন, কিন্তু যেই সময় ওই পাঞ্জাবির একটা টুকরা দিয়ে কোরআন কারীমের বস্তুটি বানানো হয়, তখন থেকেই ওই বস্তুটা যখন মাটির মধ্যে পড়ে যায়, তখন আমার মুসলমান ভাইয়েরা তুলে চুমা খায়। বলে তুলে চুমা খাওয়ার ঘটনাটা কি? একই পাঞ্জাবির টুকরা অন্য টুকরা কাপড় ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়া হয়, আর আরেকটা টুকরা দূরে চুমা খায়। ঘটনাটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা বান্দির দল, সাধারণ একটা কাপড়ের টুকরা মিনিটের ভিতরে যেমনই ভাবে সম্মানিত হয়ে যায়, ঠিক তেমনই ভাবে তোমাদের জিন্দগি যদি কোরআনওয়ালা জিন্দগি বানাও, তাহলে তোমাদের জিন্দগিটাও এমনই ভাবে সম্মানিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, বলে কেমন সম্মানিত মাস হয়ে যায়। কয়েকদিন আগে দেখেছেন লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আসগারী সাহেব হাফিজাহুল্লাহ, যদিও কয়েক বছর আগে আমাদের দেশ থেকে উনি চলে গিয়েছেন লেখাপড়া করার জন্য অন্য দেশে, মালয়েশিয়ার মধ্যখানে। আপনারা দেখেছেন ইতিহাস করা হয়ে গেছে। ও বাংলাদেশের মুসলমান, বুঝানোর জন্য বলি, ডক্টর মিজানুর রহমান আসগারী যখন পেকুয়ার মধ্যখানে যখন মাহফিল করলেন, ওনার মাহফিলে এমন ইতিহাস হয়েছে যে ইতিহাস আগে কখনো দেখা হয় না। প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ শুধু মিজানুর রহমান আসগারী সাহেবের তাফসীর শোনার জন্য এসেছে। আমি বলি এটা মিজানুর রহমান আসগারী সাহেবের নিজের কোনো কারামতি নয়, এটা মিজানুর রহমান আসগারী সাহেবের নিজের কোনো কারামতি নয়, এই কারামতি হচ্ছে কোরআন কারীমের। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর বান্দা গোলাম, আমি শাকিল আহমদ আপনাদের এলাকার সন্তান, আমাকে এই স্টেজের মধ্যে বসানোর কোনো কারণই নাই। কেনই বা বসাইবেন এই স্টেজের মধ্যখানে? কেনই বা আপনাদের আতওয়া নামা বরাইল জামে মসজিদের ইমাম বানাইবেন? বলে তার ভিতরে তেমন কিছু নাই, শুধু রয়েছে কোরআন কারীম। সেই কোরআন কারীমের সম্মানের খাতিরে শাকিল আহমদ সম্মানী হয়ে যায়। ও আল্লাহর বান্দা গোলাম,
ঠিক তেমনি ভাবে আপনার জিন্দগির মধ্যখানে যদি কোরআনওয়ালা জিন্দগি যদি গঠন করে নেন, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যখানে আপনাকে সম্মানিত বানাইয়া দিবেন। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। কেমন সম্মানিত আল্লাহ তাআলা বানাইয়া দেন না গোলাম। একবার আবু জাহিল্লা ডেকে কয়, কে আসরে এই এলাকার মধ্যখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য কে আসো? এমন কোন লোক নাই, এমন কোন লোক নাই যে ব্যক্তি দাঁড়াইবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য। আচ্ছা বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কি হন? নবী হন? কি হন? আওয়াজ দিয়ে কি হন? ও আল্লাহর বান্দা গোলাম, আবু জাহিল্লা বিশাল বড় সমাবেশ সাজায় গো। কে আসরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কেটে না দিতে পারবা? সবাই ডেকে কয়, না 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 না, মুহাম্মদের সাধারণ কোন নবী নয়, নবী নয়। মুহাম্মদের সাহাবীরা হলো এমন ঈমানওয়ালা সাহাবী, যে সাহাবীদের সামনে মুহাম্মদের গর্দান কাটার জন্য যদি যায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা আগেই তাদের জীবন দিয়ে দিবে। তারপরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের গর্দান কাটা সম্ভব হবে না। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর এখনো ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। এবার আবু জাহিল্লা বিশাল বড় সমাবেশ সাজায়। কে আসরে ওই এলাকার মধ্যখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটবা। এবার ডাক দিয়ে বলে, বাদশা জাগাবেন আবু জাহিল্লা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান যে কাটবো, ঘটনাটা কি? কোন কারণে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটবো? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন ধরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা আল আমিন সত্যবাদী উপাধি দিলাম। এতদিন ধরে মুহাম্মদকে আমরা হৃদয়ের স্পন্দন ভাবতাম। এতদিন ধরে মুহাম্মদকে লালন পালন করলাম, তাকে বিশ্বস্ত বললাম, তাকে এত সম্মান দিলাম। অবশেষে মুহাম্মদ যেন কোরআনের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা দে। অতএব মুহাম্মদের জিন্দগির কোনো দাম নাই, যে কোনো ভাবেই হোক মুহাম্মদের গর্দান কাটতে হবে। আওয়াজ দিয়ে পড়ে নেই না নাউযুবিল্লাহ। আমাদের মায়ের নবীর গর্দান কাটবে। এই সমাবেশে মতান্তরে এই সমাবেশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ছিলেন বিশ্ব সন্ত্রাস। যেহেতু বিশ্ব নবীর গর্দান কাটা হবে আল্লাহর বান্দা গোলাম, বিশ্ব নবীর গর্দান সাধারণ মানুষ তো কাটতে পারবো না। যেহেতু আমার এলাকার লিডারের গর্দান কাটা হবে, এজন্য বিশ্ব সন্ত্রাসের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাবুরি চুল ছিল, গর্জনা ওয়ালা চুল ছিল, মাথা নাড়াইয়া হাতটা উঁচু করে দিয়ে বলে, বাচ্চা জাগাবানা, একমাত্র আমি পারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে খবর পাঠাইয়া দেন, ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, ওমর যায় আমার মায়ের নবীর গর্দান কাটার জন্য। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানি ফালিয়া কাঁদেন, ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, দুইজন ব্যক্তি থেকে কোন একজনকে ইসলামের ধর্ম গ্রহণ করার জন্য কবুল করে নেন। বলেন দুইজন ব্যক্তিকে, একজন হলেন ওমর, একজন হলেন আবু জাহিল্লা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওমর আসতেছে আপনার গর্দান কাটার জন্য। ওমর আপনার গর্দান কাটবে না, কাটবে না। কোরআনের মুজিজায়, কোরআনের সোহবতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দা গোলাম, এবার আবু জাহিল না ডাক দিয়ে কয়, ওমর রে, তুমি যদি পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটতে, তোমাকে বিনিময় অনেক পুরস্কার দেয়া হবে। বাদশা জাহাবারা কেমন পুরস্কার দেয়া হবে? বলে 100টা লাল উট উপহার দেয়া হবে। সময় সংক্ষিপ্ত বলে যায়, সংক্ষিপ্ত আকারে বলে যায়, এবার ওমর দরায় মুহাম্মদের গর্দান কাটবো। মুহাম্মদের গর্দান কাটার জন্য বিশাল বড় তরবারি দৌড়ায়। মুহাম্মদের গর্দান কিভাবে কাটা যায়, কিভাবে কাটা যায়, বিশাল বড় তরবারি নিয়ে দৌড়ায় ওমর। বিশাল বড় তরবারি নিয়ে দৌড়ানোর সময়, ইতিমধ্যে পথের মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন বন্ধু নাঈমের আগমন। কিরে ওমর, কোথায় যাও, কোথায় যাও? হাতের মধ্যখানে দেখা যায় তরবারি, বিশাল বড় পরেশান দেখা যায়। ও ওমর, কোথায় যাও, কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলে, বন্ধু নাঈম রে, আমাকে কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবি না। বলে, কেন ডিস্টার্ব দিব না? আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য যায়। ও বন্ধু, আমাকে ডিস্টার্ব দিবি না। নাঈম দেখে বলে, বন্ধু ওমর, যাও যাও যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য যাও। তবে আপনার কাছে একটা কথা জানতে চাই। বলেন, কি কি ঘটনা বলেন। ও বন্ধু আমার ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য কেন যাইবা? বলে, সারা জীবন আমরা সরম কৃষ্ণ রাম রাম পূজা করলাম। সারা জীবন 363 দেবতার পূজা করলাম। এখন মুহাম্মদ বলে সেই দেবতার পূজা নাকি মিথ্যা, সেগুলা নাকি ছেড়ে দিতে হবে। আমাদের বাপদাদার ধর্ম নাকি ছেড়ে দিতে হবে। কি যেন কোরআনের কথা কয়, কি যেন এক আল্লাহর কথা কয়। অতএব মুহাম্মদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য যায় মুহাম্মদের গর্দান কাটার জন্য। বন্ধু নাঈম দেখে বলে, বন্ধুরে, মুহাম্মদের গর্দান কাটার আগে নিজের গড় ঠিক করো। তুমি যেই মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইবা, সেই মুহাম্মদের কাছে কালেমা পড়ে তোমার বোন এবং তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। অতএব আগে বোনের জামাই গর্দান কাটো, তারপরে মুহাম্মদের গর্দান কাটতে যাইবা। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, আপনারা কি কথা বুঝতেছেন? ও আল্লাহর বান্দা গোলাম, এবার কান খুলে শুনে নেন। এবার ওমর চলে যায়। বোনের নাম ছিল ফাতেমা। দুইজন ফাতেমা, একজন ফাতেমা হলেন মায়ের নবী রাহমাতুল আলামিনের আদরের কন্যা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়্যিল জান্নাহ, জান্নাতের সরদারিনী ফাতেমা। অপরজন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম ফাতেমা। এবার ফাতেমার কাছে চলে যায় ওমর। এবার ওমর যখন চলে যাইল, যাওয়ার পরে দেখে দরওয়াজাগুলো আটকানো। ভিতর থেকে গুনগুন করে আল্লাহর কালামের তেলাওয়াত আছে, আল্লাহর কালামের তেলাওয়াত আছে। দরওয়াজার মধ্যে অনেক টোকা দিল। টোকা দেওয়ার পর দরওয়াজাটা যখন খোলা হলো, ডাক দিয়ে বলে, ফাতেমা। ঘরের মধ্যে অনেক কি যেন কোন কিসের জন্য আওয়াজ শুনলাম। ফাতেমা ডাক দিয়ে বলে, ও ভাই আমার, ভিতর থেকে আওয়াজ শুনেছেন, এটা অন্য কোন কিতাবের আওয়াজ শুনেন নাই, এটা বাইবেলের আওয়াজ শুনেন নাই, এটা গীতার আওয়াজ শুনেন নাই, এটা শুনেছেন এক আল্লাহর বাণী কোরআন কারিমের তেলাওয়াত শুনেছেন। যে কোরআন হলো হক, কোরআনকে যারা মানবে তারা হলো হক। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। বোনের জামাই ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার ভাই ওমরের যেই পরিমাণ মেজাজ গরম, এখন আমাদেরকে দুজনকে দইয়া এমন ভাবে ফিটাইবে, মুহাম্মদের কালেমা ছাড়তে হবে। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রয়োজন হলে জীবন যাবে, প্রয়োজন হলে রক্ত যাবে, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, নবীর উম্মতের দল। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কোন সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দে রে ফাতেমা। প্রয়োজন হলে তোকে অনেক কিছু দেব, তারপরে মুহাম্মদের কালেমা ছেড়ে দে। ডাক দিয়ে বলে, ভাই আমার কান খুলে শুনে নাও, প্রয়োজন হলে জীবন যাবে, তারপরে কালেমা ছাড়তে পারবো না।
এবার সুন্দরী মহিলা ফাতেমা হাতের মধ্যে পাষাণ বাই, ওমর হাতের মধ্যে চাবুক নে গো, হাতের মধ্যে চাবুক নিয়া এবার ফাতেমার উপরে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে ফাতেমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, টপ 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 করে রক্তগুলা জড়াইয়া জড়াইয়া পড়ে। ডাক দিয়ে বলে ফাতেমা এখন সময় আছে রে ফাতেমা, মুহাম্মদের কালেমা ছেড়ে দে, মুহাম্মদের ইসলাম ধর্ম ছেড়ে দে। ফাতেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা ছাড়তে পারবো না। ইতিমধ্যে ফাতেমাকে পিটাইতে পিটাইতে ফাতেমা যখন অজ্ঞান অবস্থায় যখন পড়ে যায়, ফাতেমা যখন অজ্ঞান অবস্থায় যখন পড়ে গেল, ও ফাতেমা এতক্ষণ তুই অজ্ঞান হয়েছিলি, এই মুহূর্তে তুই মারা যাবে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো মুহাম্মদের কালেমা ছেড়ে দে। ফাতেমা অজ্ঞান থেকে তাকে যখন হুঁশ করা হলো, হুঁশ আসার পরে ফাতেমা জানিয়ে দে ভাই আমার আমার প্রয়োজন হলে জীবন যাবে, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়তে পারবো না, প্রয়োজন হলে আমি আমার জীবন কুরবান দিয়ে দিব। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দা গোলাম, এবার ফাতেমাকে যখন হুঁশ করা হলো, বলে মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। এবার ওমর মনে মনে চিন্তা করে, ও বোন আমার ফাতেমা, যে মুহাম্মদের জন্য তোকে পিটতে পিটতে শরীর থেকে রক্তাক্ত করে দিলাম, যে মুহাম্মদের জন্য তোকে বেহুশ করে দিলাম, বাদাম দিতে দিতে পিটতে পিটতে তোকে বেহুশ করে দিলাম, তারপরে মুহাম্মদের কালেমা ছাড়তে চাস না, তারপরে আল কোরআন কারীম ছাড়তে চাস না। ও ফাতেমা একটু তো দেখি তো কোরআন কারীমের ভিতরে কি লেখা আছে, আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমর যাও যাও যাও, এবারে হবে তোমার আসল খেলা। কোরআন কারীমের প্রেমে যে বাজারা পড়ে যায়, যে বাজারা কোরআন কারীমকে হৃদয়ে যে অর্থ সহকারে পড়তে পারে, তার অন্তরে কখনো অন্য কোন রকমের কোনো ধারণা আসতে পারে না, তার অন্তরে এমনি ভাবে হেদায়েতের বাতি জ্বলে উঠে যায়। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, এবার ফাতেমা ডাক দিয়ে বলে ভাই আমার, মুস্কি মুস্কি হাসে। ফাতেমা তো জানে কোরআন কারীম যারা পড়ে তারা আর ফিরে আসতে পারে না। ডাক দিয়ে বলে ভাই আমার আমার, এই কোরআন কারীমকে সাধারণ ভাবে পড়া সম্ভব নয়, যাও 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 গোসল করে আসো, ওযু বানাও, ওযু বানাইয়ে তারপরে কোরআন কারীম পড়তে আইসো। এবার ওযু বানাইলো, ওযু বানানোর পরে আসতো কোরআন কারীম পড়ার জন্য। যখনই কোরআন কারীম পরে ওমর, আরব দেশের মানুষ আরবি ভাষা জানে, আরবি ভাষায় পারদর্শী, আরবি ভাষার অর্থ বুঝে, যখনই ওমর যখন কোরআন কারীম পড়তে যায়, ওমরের চোখ থেকে টপ 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 করে চোখের পানি পড়ে। আর ডাক দিয়ে বলে ফাতেমা, যে মুহাম্মদের গর্দান কাটার জন্য আমি ওমর এসেছিলাম, এখন কোরআন কারীম পড়ে আমার মনে হয় আমি যেন সেই মুহাম্মদের কাছে এক্ষুনি গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, এবার ফাতেমা বলে সংক্ষেপে শেষ করে দেয় 2-3 মিনিটের ভিতরে। এবার ফাতেমা ডেকে বলে ভাই আমার, ও ভাই আমার, তাহলে আসো আসো আসো। এবার রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যায়, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খবর পৌঁছাইয়া দিলেন, ও পয়গম্বর নবী আমার রাহমাতুল লিল আলামিন, আপনার চোখের পানির কারণে আকাশ বাতাস পারি হয়ে যাচ্ছে গো, আপনার চোখের পানির কারণে আসমান জমিন কান্না করছে গো। আর চোখের পানি পালাইতে হবে না নবী আমার, যে ওমরের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতেছিলেন, এতক্ষণ ধরে কাঁদতেছিলেন, এখন আর চোখের পানি ফালাইতে হবে না। এবার ওমরের অন্তরে হেদায়েতের আলো, এবার ওমর আসছে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আওয়াজ যে পড়ে নেই না সুবহানাল্লাহ। ও দেশের নাস্তিক মুরতাদেরা কান খুলে শুনে নাও, যে বাজারা চাইবা কোরআনের বিরোধিতা করতে, যে যারা চাইবা উলামায়ে কেরামগণের বিরোধিতা করতে, অবশেষে দেখবা সে কোরআনের ছায়াতলে তোমরা যদি এসে যাও, অবশেষে দেখবা কোরআনই হলো হক, কোরআন ইসলাম ধর্ম হলো হক। অতএব তোমরাও কোরআনের ছায়াতলে যদি
যদি এসে যাও কোরআনের সোহবতে তোরা ঈমান আনতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। এবার ওমর যখন আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি এসেছিলাম, আমি আপনার কাছে লজ্জিত, আমি এসেছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে যখনই ওমরকে যখনই কালেমা পড়ে যখনই মুসলমান করাইয়া দিলেন, তখনই ওমর ঘোষণা দেয়, ও দুনিয়ার জমিনে মুসলমানরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, এতদিন থেকে লুকাইয়া লুকাইয়া আজান হচ্ছিল, এতদিন থেকে লুকাইয়া লুকাইয়া আজান হচ্ছিল, আর লুকাইয়া লুকাইয়া আজান দিতে হবে না, যাও হেরা গুহার পাহাড়ের মধ্যে উঠো, আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনের মতো আজান শুরু করো। এত এখন থেকে পরিষ্কার ভাষায় সুস্পষ্ট ভাষায় আজানের ধ্বনি উঠবে। এতে কেউ যদি বাধা দেয়, কেউ যদি বাধা দেয়, সর্বপ্রথম আমি ওমর আমার গর্দান দিয়ে দিব। আওয়াজ দিয়ে পড়ে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এসেছিল আজানের বিরোধিতা করতে, যেই ব্যক্তি এসেছিল কোরআন কারীমের বিরোধিতা করতে, মিনিটের ভিতরে তার জীবন উজালা হয়ে যায়। বিনিময়ে ছিল একমাত্র কোরআন কারীম। ও আল্লাহর বান্দা গোলামেরা, এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগান, আপনার সন্তানকে কোরআনের আলেম বানান, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান। হায় হায়, যে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে, যে কিয়ামতের ময়দানে আপনার ফ্রান্সের সরকার বলে আমি আমার বাবাকে চিনি না, আপনার কানাডার মেয়ে বলে আমি আমার বাবাকে চিনি না, সেই কঠিন মুহূর্তে আপনার কোরআনের হাফেজ বলে, ও দয়ার মাওলা, আপনি তো বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের জিম্মাদার হচ্ছেন আপনি আল্লাহ, কোরআনের হাফেজদের জিম্মাদার হচ্ছেন আপনি আল্লাহ। ও দয়ার মাওলা, আপনি তো বলেছেন কোরআনের হাফেজদেরকে আপনি মাওলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। ও দয়ার মাওলা, আমাদেরকে যদি জাহান্নাম, আমাদেরকে যদি জান্নাতে দেন, তাহলে আমার মা বাবাকে জান্নাতে দেন, আর আমাদেরকে আমার মা বাবাকে যদি জাহান্নামের মধ্যে দেন, তাহলে আমাকেও জাহান্নামের মধ্যখানে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি চাই না আমার কোনো বান্দাকে জাহান্নামী বানাইতে, আমি চাই না আমার কোনো বান্দা বান্দা জাহান্নামী হইতে, যা তোর বদৌলতে তোর গুনাহগার মা বাবাকেও জান্নাতি বানাইয়া দিলাম। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে পড়ে সুবহানাল্লাহ। পারবেন তো একদম সন্তান হলো, যাদের সন্তান নাই, নাতি নশা যারা আছে, পারবেন তো ইনশাআল্লাহ এক একজন সন্তানকে হলেও কোরআনে আলেম, কোরআনে হাফেজ বানাতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে তওবা নিয়ত করি, পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন।